আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা, শপথ সূর্যের এবং তার উজ্জ্বল রোদ্দুরের, ওয়াল কমারি ইযা তালাহা, শপথ চাঁদের যখন তা সূর্যের উপর আসে, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, শপথ দিনের যখন তা সূর্যকে আলোকময় করে প্রকাশ করে, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, শপথ রাতের যখন তা সূর্যকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়, ওয়াস-সামাই ওয়া মা বানাহা, শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন তার, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন তার, ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা, শপথ মানুষের আত্মার এবং যিনি তাকে সুঠাম ও সুসামঞ্জস্য করেছেন তার, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর তিনি তাকে তার অসৎকর্ম ও সৎকর্মর জ্ঞান দান করেছেন। কদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয়ই সেই সফল কাম হয়েছে যে নিজের আত্মাকে পবিত্র করেছে। অকদ খাবা মান দাসাহা, আর সেই ব্যর্থ ক্ষতিগ্রস্ত হয়েছে যে নিজের আত্মাকে কলুষিত করেছে। কাযযাবাত সামুদ বিতগওয়াহা, সামুদ জাতি তাদের চরম অবদ্ধতাবশত অস্বীকার করেছিল। ইযিম বাআসা আশকাহা, যখন তাদের মধ্যকার সবচেয়ে চরম দুর্ভাগ্য ব্যক্তিটিকে তৎপর হয়ে উঠেছিল। ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকয়াহা, তখন আল্লাহর রসুল তাদেরকে বলেছিলেন আল্লাহর এই উটনি এবং তার পানি পানের পালা সম্পর্কে সতর্ক থাকো। ফাকাযযাবু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল এবং উটনিকে হত্যা করল। ফলে তাদের পাপের কারণে তাদের প্রতিপালক তাদের উপর সমূল ধ্বংস চাপিয়ে দিলেন এবং তার সবার জন্য সমান করে দিলেন। ওয়ালা ইয়াখাফু উকুবাহা, আর আল্লাহ এই ধ্বংসের কোনো পরিণতির ভয় করে না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।